মাহফিলের আগে রক্ষা করেন। আমি আপনাদের অনুরোধ করছি, আমার অত্যন্ত স্নেহের নাতি আলা হযরত পীর কামেল গিয়াসউদ্দিন তাহিরি, আমার অত্যন্ত স্নেহের নাতি, উনি আসছে। চিশতি টিভি অনলাইন, সুন্নিয়াত প্রচারে আমরা। সম্মানিত সুধী মণ্ডলী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ধুলকড়া ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের আলা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের ভক্ত মুরিদের উদ্যোগে সুন্নি কনফারেন্স ৮ম নম্বর বার্ষিক ধুলকড়া আন্তর্জাতিক কনফারেন্সে আমরা সকলে এসে আল্লাহ হামদ এবং হুজুরের নাত এবং সাহাবা کرامদের মর্যাদা, আম্বিয়া আলাইহিস সালামদের মহান সম্মান, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতা বয়ান করার জন্য যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে। যেরকম আমিন, একটু হাত উঠে যেরকম আমিন। যারা দূরে আছেন, কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ পাক কোরআনে তাও বলে দিয়েছে সূরা মুজাদালা। আপনারা কেউ এলোমেলো ভাবে হুজুর ওয়াজ করতেন হাওল করে, গায়ে গায়ে এসে আপনারা স্বাস্থ্যসম্মত বিধি মতন সকলে জমা হয়ে যাবে, বরকত হবে। আর যত ফাঁকা ফাঁকা থাকবে শয়তান ওই জায়গায় যে জমা হবে। يوم ينادي المناد من مكان قريب। আল্লাহ পাকের কথা, واستمع يوم ينادي المناد من مكان قريب। কথা কার? আল্লাহ পাক এই আয়াত কারিমা নাযিল হওয়ার সময় হুজুর কুফায় যাচ্ছিলেন, দেখে কি দুই পাশ থেকে গানের আওয়াজ, শানার আওয়াজ, বাজনার আওয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিলেন। এতে বোঝা যায় নাত রাসূল কোরআন হাদিস এর বাইরে কোন বাদ্যযন্ত্র অন্য কিছু শরীয়তে জায়েজ রাখে নাই। আমি ৬০ বছর হচ্ছে আমি বুখারী পড়াই, কোন একটি হাদিসে এর সপক্ষে রায় দেয় না। রায় দেয় হলো আহলে সুন্নাত কাকে বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় চারটির ভিতরে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। একটু হাত উঁচু করুন, কয়টা? এর বাইরে যদি কেউ বলে এর বাইরেতে সুন্নি আছে, এটা ভুল। আল্লাহর রাসূল সর্বপ্রথম দলিল হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ। সর্বপ্রথম you accept this time will be reading, this is the holy Quran and hadith, inspection, real ability, inheritation by the people. There are those who, if we establish them in the land and establish a recommendation, Quran, Sunnah and Ijma and Qiyas. যেরকম আল্লাহু আকবার। সুন্নি কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? এখানে উলামায়ে কেরাম আছেন। আমি ৬০ বছর বুখারী পড়াচ্ছি, যদি আমাকে এর বাইরে একটা কিছু দলিল দেয় সেটা হবে অন্যায়, সেটা হবে কোরআন হাদিসের খেলাফ। শরীয়তের দলিল কয়টা? চারটে। হাত চলে এখন অন্যরা
আপনারা কি এই বাজনা শুনতে এসেছেন? যখন মুসলমানের সন্তান ছেলে এবং মেয়ে এবং পৃথিবীর বাসী যারা আছেন হাত উঠান। যখন শরীয়তের দলিল কয়টা? একটু আলোচনা করুন। কয়টি? কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। এর বাইরে যাওয়া সম্পূর্ণ অবৈধ, অবৈধ, হারাম। আল্লাহ পাকের নবীর হাদিস আমি তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফা থেকে আসার পরে 7 দিন পরে মেরাজে ওই মাসটা ছিল রজব মাস। কি মাস? রজব মাস। হুজুর আগে স্বপ্ন দেখছেন যে আমাকে আল্লাহ তাআলা উম্মতের নাজাতের জন্য কিছু বিধান দেবে। সেই বিধান পাওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে ব্যস্ত হয়েছে, কিন্তু স্ত্রীদের সাথে পরামর্শ তখন করেনি। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা তৈরি করছে খুলিকত মিন জিলাই। নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাত দিয়া। একটু হাত উঁচু করে যেরকম কি দিয়া? উলামা কিরাম, আমার একটা কথাও যদি কোরআন হাদিসের বাইরে হয় আমাকে বলে দিলেন, আমি ওয়াজ করব না, নামে যাব। বহুদিন 92 বছর বয়স আমার। হুজুর বলেন খুলিকত মিন জিলাই চালাইতে চাও ফাকাসারতাহা, পাঠশালার মতন ভেঙে যাবে। এই জন্য স্ত্রীকে যদি পরামর্শ করেন ঠিক যাওয়ার 24 ঘন্টা আগে পরামর্শ করবেন। এটা সুন্নাত রাসূলের হাদিস, মুসলিম আবু দাউদের হাদিস। আমি যত সময় পর্যন্ত কথা বলবো কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের বাইরে একটি শব্দ বলবো না। এগুলো বললে গুনাহ কবিরা হবে। لا تبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. হুজুর বসে আছে, আল্লাহর হাবিব বলেন আমার কাছে স্ত্রীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। হঠাৎ দেখি আমার চাচি আম্মা উম্মে ফজল, উনি আমাকে বললেন আনু উম্মে ফজল বিনতি হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহুল মুনকারাল লাইল ক্বালা ওয়া মা হুয়া ক্বালাত ইন্নাহু শাদীদ ক্বালা ওয়া মা হুয়া ক্বালাত রাআইতু কাআন্না কিতাআতাম মিন জাসাদিক উজিয়াত ফি হিজরি। উম্মে ফজল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর দ্বিতীয় স্ত্রী, ওনার স্ত্রীর পেটে 16টা ছেলে আর 16টা মেয়ে। যেরকম আল্লাহু আকবার। আমাদের দেশে 2 ছেলের মেয়ের পরে আর বাকি। আগে 2টা সন্তান যথেষ্ট ছিল, এখন গিয়ার একটা ভাঙ্গিয়া এখন একটা সন্তান যথেষ্ট। এটা হলো যারা কুফরি মতবাদে বিশ্বাসী তারা। আল্লাহর হাবিব বলছেন যেই বংশে তুমি বিয়ে করো, যেই বংশে বেশি সন্তান হয়, বেশি সন্তান হবে আমার উম্মতের, আমি আল্লাহ পাকের শুকর করব। হাত উঠান, হাত উঠান, হাত উঠান আল্লাহ। দুনিয়ার বেঈমানেরা, পশ্চিমা সাদা বেঈমানেরা, তোমরা বিভিন্ন ধরনের পন্থায় নবীর উম্মত কমাইতেছো। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকতুলু আওলাদ, তোমরা অভাবের কারণে তোমরা সন্তানদের হত্যা করো না। বিআইয়ি যামমিন কুতিলাত, যারা নাকি সন্তানকে হত্যা করেছে, যারা পেটের সন্তানকে যারা নষ্ট করেছে, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। মানুষ
মানুষকে যারা হত্যা করে ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم যারা মানুষকে হত্যা করে মুমিনদেরকে যারা হত্যা করে আল্লাহ পাক তার ফতোয়া দিবেন তারা জাহান্নামী। একটু কথা বলেন এখনো হাত উঠান কোরআন সুন্নাহ ওয়াজমেনে ওই কিচ্ছা কাহিনী কার হুকুস মুকুস করার কোরআন শরীয়তে কোনো দাম নাই। আমি আসছি মনে করেন না কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই বাইরে কোনো কথা হলে সে ওলি হতে পারে না। এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া ফিল আসবান আল আসগার কিতাবের 256 পৃষ্ঠায় মৌলভী সামনে বইটা হবে। আমি ইরাকে সুলাইমানি বিশ্ববিদ্যালয়ে 4 বছর প্রফেসর ছিলাম। লেখা জানে না পড়া না আজগুলো মিথ্যে কথা সাজাইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানে তাফসীর হাদিস পড়েছেন। আপনারা এই দেশের শুনছেন আর আমি ইরাকের ভিতরে ইরাকের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সুলাইমানি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আমি আইন ও বিচারের প্রফেসর ছিলাম। ওনার কিতাব আমার কাছে আছে, যে সমস্ত দিন এই মৌলবীরা পড়তেও পারবে না। আপনার বিচার হবে একদিন। উম্মে ফজল হুজুরের চাচি বললেন রাআইতুহুল মুনকারাল লাইল রাআইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, যারা আপনার মাদ্রাসা শিক্ষক আরবি জানেন দেশ এবং প্রবাসী ভাইরা, রাআইতুহুল মুনকারাল লাইল ক্বালা ওয়া মা হুয়া ক্বালা ইন্নাহু শাদীদ, আমি একটি দুঃস্বপ্ন দেখেছি। হুজুর বলেন সেটা কি? বলেন ক্বালা তার ভাই হুজুরের চাচি উম্মে ফজল মুন্নাস ক্বালা রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদিক উসিয়াত ফি হিজরি, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। হুজুর বললেন রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। এটা হলো আহলে বায়াতের হাদিস। সারা পৃথিবীতে কোরআন 66টার মধ্যে মাত্র 25 খান হাদিস আহলে বায়াতের আছে, আর সবগুলো এজিদ উড়াই দিয়েছে। কই হুজুরের মেয়ে হযরতে কুলসুমির কয়টা হাদিস আছে পৃথিবীতে? মা ফাতেমার কয়টা হাদিস পাওয়া যায়? আম্মা আয়েশা সিদ্দিকার অনেক হাদিস পাওয়া যায়, কিন্তু হুজুরের কলেজার টুকরা ফাতেমার কয়টা হাদিস আছে? 66টার ভিতরে হাদিসের সংখ্যা 28699। এইগুলো তো শুনবে না, যেগুলো কোরআন হাদিস শুনবে না, বুক বাজনা এই নিয়ে হাল পালাচ্ছ। কিয়ামতের ময়দানে ওই বক্তারও টাইট করবে, শ্রোতারও সাইজ করবে। বাজনা হচ্ছে, গান হচ্ছে, হুজুরের আঙ্গুল কানের মধ্যে দিলেন, এগুলো বোঝেন না? এগুলো রাসূলের হাদিস না, এগুলো ওয়াজ কেউ করে। ভালো করে আমি মুহাদ্দিস পানি, আমি তাফসীর গোপালগঞ্জের হাতে রাষ্ট্র, আমার বাড়ি গোপালগঞ্জ। হুজুর বললেন এদিক তাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাআইতি খায়রা। হাদিসকে পাবেন কোথায়? মিশকাতুল মাসাহাবির মূল হাদিস 572 পৃষ্ঠা 14 লাইন পরে। রাবি উম্মে ফজল হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর দ্বিতীয় স্ত্রী, নাম উম্মে ফজল, হারিসের মেয়ে, বাড়ি রিফাত নগর, মদিনা মসজিদে কুবার উত্তর পাশে। হাদিস বয়ান করতে গেলে আসমা ও রিজাল জানা লাগে। ফাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাতু, হুজুরের কোলে দিলেন হুজুরের চাচি আম্মা ইমাম হুসাইনকে। হুজুরের চক্ষু মোবারক দিয়া আইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানের দুমুয়া। এদিক তাকা। রাবি বলছে আমি দেখি হুজুরের দুই চোখ মোবারক দিয়ে পানির সাথে রক্ত বের হচ্ছে। হুজুর
একটু পরে জিবরিল এসে বললেন, কালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারনি, এই মাত্র জিবরিল আমাকে সংবাদ দিলেন, ইন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা ফাকুলতু হাযা ক্বালা নাআম ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে বললেন, আপনার এই নাতিকের সন্তানকে আপনার উম্মতেরা অতি তাড়াতাড়ি, এই জন্য সিন ব্যবহার করা হয়, সিন সাউফা কদ, এগুলো ফেলের আলামত। আন করিবের জন্য তাড়াতাড়ি কোন জিনিসটাকে বুঝবার জন্য আরবি গ্রামারে তিনটে শব্দ আসে, কদ সাউফা, এগুলো আসে। যেরকম আল্লাহু আকবার। মিয়া কোরআন হাদিস যারা পড়বে তাদের 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা সম্পূর্ণ হারাম। কি কি জিনিস দিয়ে তাফসীর করতে শুনে বলেন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়া ভাইরা এগুলো দাও, আপনাদের নেকি হবে। ওই গান বাদ্য দিয়া ঢোলক বাড়াইয়া নিজেও জাহান্নামে যান না, আর দুনিয়া মানুষকে গোমরাহ করবেন না। ফাকাদ আদাল্লু সাবিলা। এবার এসে ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শারহ নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম, আবার এক একটা ইলম 192, 182। এখন এই 15কে 182 দিয়ে গুণ করেন। বাংলাদেশে কয়টা, বিশ্বের মধ্যে কয়জন মুফাসসির দেখবেন? আমাদের দেশে অনেক অনেক একটা দল দেশে মুফাসসির পরিষদ। তোর মুফাসসির পরিষদ জীবন আছে, আমি এক একটা করে জিজ্ঞেস করলে একটাও পাবো না। নাম তো মুফাসসির পরিষদ, ঠিক ইল্লাল মুরুক্ষ। হুজুরের নাতি যেখানে শাহাদাত বরণ করবে সেই জায়গা থেকে মাটি এনে হুজুরের সামনে উপস্থিত করেছে। ওয়াতানি, এবার শোনেন, ওয়াতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা। হামরা মানে লাল, লাল মাটি এনেছে। স্বপ্নটা কখন দেখলেন? পরের হাদিস, নিসফুন নাহার, পরে নিসফুন নাহার। আজ আপনারা সকলেই আপনারা কামেল ক্লাসের ছাত্র। নিসফুন নাহার আশআসা আবগরা বিয়াদিহি কারুরা ফাকুলতু বিয়া বিআনতা উম্মি মা হাদা ক্বালা দামুল হুসাইন ওয়া আসহাবি। আল্লাহর হাবিব পরহারে উনি শুয়ে আছেন, উনি স্বপ্ন দেখে নিসফুন নাহার, দিনের যখন অর্ধেকটা হয়েছে, দুপুর হয়েছে, দেখে শিশির ভিতরে রক্ত। বিয়াদিহি কারুরা, বা হরফেজর, ইয়াদুল মানে হাত, ফি মানে মধ্যে, হরফেজর ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফেজর। কারুরা মানে শিশি, ফিহা দামুন, এই শিশির মধ্যে কার রক্ত? জবাব দিচ্ছে হুজুর বলেন, ক্বালা দামুল হুসাইন ওয়া আসহাবি। এই শিশির ভিতরে যে রক্ত আছে, এই রক্তটুকু ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত। হাসান হুসাইনের কথা শোনেন। ওই মৌলভী হাদিস জানে, বানাই বুনাইয়ে কোহানে বিশেষ সুন্দর সেই মিথ্যে কাহিনী নিয়ে আসে। শুনে যাচ্ছে হাদিস, হাদিসটা মিশকাতুল মাসাবি, মিশকাতুল মাসাবি 572 এর শেষ এবং 573 এর কিছু অংশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী উম্মে সালমা, রাবিয়া উম্মে সালমা, উনি যে দেখে যে হুজুর মুবারক দাড়ি মুবারকের ভিতরে ধুলোবালি। হযরত উম্মে সালমা কাঁদতেছে। ভাইরা আমার, স্ত্রী কাকে বলে? আমাদের দেশের স্ত্রীরা
স্বামীর যখন কোন বিপদ আসে তখন কয় আল্লাহ ভালো জব দেশে হুজুক্ত কাজ করছে। দেখছো, স্বামীর সান্ত্বনা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তার জবাব দিচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা, জোরে বলুন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তুমি যা করতেছো, ওপেন টু রাইট, দিস ইজ এঞ্জেল টেকনিক বিপরসো ক্রাইটেরিয়েশন অ্যাকশন শ্যাল বি জাস্ট অনলি বাই ইন্টেনশন। তোমরা যা কিছু করতেছো এই লেখনওয়ালাগণ, এই সম্মানিত লেখকগণ সব লিপিবদ্ধ করতেছে। আমার দেশের মৌলবীরে কয় কিরামিন এই দেশে কাতিমিন হইছে। আরে জানোয়ার, আরে মূর্খরা, কিরামিন মানে সম্মানিত আর কাতিমিন ইসমে ফাইলের সেগা সম্মানিত লেখকগণ। আর এরা না বুঝিয়া তরজমা করছে, একজন কিরামিন আর একজন কাতিমিন লিখছে। কত বড় মূর্খ! কিরামান মানে সম্মানিত, হাত উঠান। কিরামান মানে কি? সম্মানিত। আর কাতিমিন লেখনওয়ালা সমস্ত সম্মানিত লেখকগণ। এই জন্য আরবি জানা লাগে। একটু আগে আমি বলেছি কোরআনের তাফসীর করতে গেলে 15টা এলেম প্রথম। যেরকম কত? এই 15টা এলেমের কথা একটু আগে আমি বলেছি। আবার ওর এক একটা এলেম আবার 182 রকম। মান ফাসসারাল কুরআন বিরাইহি, যদি কোন ব্যক্তি নিজের মন আর গড়া যদি তাফসীর করে, আল্লাহর হাবিব বলেন তার বাসস্থান হবে জাহান্নাম। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। শুনে দাও হে হবিগণ, সাবেক সিলেট জেলার লোকেরা, তোমাদেরও তো 12টা বাজাই দিয়েছে। শাহজালাল এমিনী রহমাতুল্লাহ আলাইহি এসে তোমাদের দেশে দিন প্রচার করেছে 700 বছর। আমি কয়েকদিন আগে আমি সিলেটে গিয়েছিলাম। আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, আমার এক শ্যালক মেজর জেনারেল, আমি গেছিলাম ওখানে গাড়ি নিয়ে। তখন ডিসি সাহেব বলল, স্যার বহু ডিসি সচিব আমার ছাত্র। এর একটু হুটা মানুষ দেখতেছ, এটা মাল। আর এই গোপালগঞ্জ এটা একটা মাল। আমি যাই দেখি শাহজালাল এমিনী রহমাতুল্লাহ আলাইহি যেখানে রওজা শরীফ, সেই রওজার পাশে হিন্দুস্তানের আবুল কাসেম নানতুমির নাম লিখে দিয়েছে কাসেমুল উলুম জামিয়া মাদ্রাসা। আর নিচে লেখা রয়েছে দরগায়ে শাহজালাল। এই নামটি কখন বসাইছে? 1961 সালে। 1961 সালে 7 নভেম্বর পাকিস্তানের হানাদারেরা হিন্দুস্তানের আবুল কাসেম যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা করছে, তার অনুসারীরা পাকিস্তানের কায়দায় ওই জায়গায় শাহজালালের নামটাকে ওমিট করে দিয়া উপরে নাম কোন সাহসে সিলেটের মাটি ধন্য হয়েছে শাহজালালে। আমার বাস্তি কি বলবো, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এলাকা, আমার বাড়ি গোপালগঞ্জ দুর্গপুর ইউনিয়ন কংসুর গ্রাম আমার বাড়ি। আর নেত্রী প্রাইম মিনিস্টারের বাড়ি হলো গোপালগঞ্জের থেকে দক্ষিণ সাইডে একটু পূর্ব টাইমে 10-12 মাইল, সেখানে টুঙ্গিপাড়া। একই জেলার লোক, একই এলাকার লোক। আমার মাকে বলবো, মা তোমরা যখন
ইলেকশনের সময় সকল এমপিরা দোয়া নেওয়ার জন্য শাহজালালের কাছে যাও, কিন্তু সেই জায়গায় যে ওই রাজাকারেরা ওয়াকাম করে থইছে, এটা কি তোমার চোখে পড়ে না? প্রধানমন্ত্রী বানাইছে, তোমার গোয়েন্দা বিভাগ দিয়ে চেক করো। শাহজালাল ইয়ামানি জামিয়া সুন্নিয়া মাদ্রাসা লিখলে হয়ে যেত, সেখানে তার উপর আবার হিন্দুস্তানের আবুল কাসেম নানতুমির নাম সেখানে দেওয়ার কি উদ্দেশ্য? যদি এটার সমাধান না করে বাংলাদেশ প্রচলিত আইনে আমি হাইকোর্টে রিট করতে বাধ্য থাকবো। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এই দিয়ে খানদের দাঁড়াইছি, এই আমার হাতের আঙ্গুল দেন, হাতের ভিতরে এখনো সুরসুরি করে শাহজালালের নামে, সেজন্য তোমাকে থ্যাংক ইউ জানাই। অনেক বিশ্ববিদ্যালয় নাম শাহজালাল আমিনীর নাম রাখছো, সেজন্য ধন্যবাদ। আপনি বাগদাদের সন্তান, আপনার পূর্বপুরুষ পরিচয় দিয়েছেন, সেজন্য আমি থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু শাহজালাল আমিনী 700 বছর আগে দেশে দিন প্রচার করার পরেও তার নামের উপরে কেন আবুল কাসেম নাম থাকবে, এই বিচার আমি তোমার বাংলাদেশ সরকারের কাছে আমি উত্থাপন করলাম। আমি একজন মূর্খ না, আমি একজন আইনজীবীর আব্বা। আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি মানি কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়েদ, বাদশার সামনে হক কথা বলা পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। জোরে আল্লাহু আকবার। হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। শাহজালালের উপরে কোনো নাম থাকবে না। শাহজালাল জামিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা আমরা দেখতে চাই। আপনাদের হয়তো আরবি জ্ঞান অক্ষর নেই, আপনার যারা তথ্য মন্ত্রণালয় রয়েছে, গোয়েন্দা মন্ত্রণালয় রয়েছে, এগুলো দেখে না। আমি গোপালগঞ্জের থেকে আসে বুড়ো মানুষ, সিলেটে এসে আমার চোখের সামনে পড়লো, এটা আমি প্রতিবাদ করলাম। না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাজা বাদশা হলে কি দায়িত্ব আসে? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 4টি বিষয় আল্লাহ ফরজ করে দিয়েছেন। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of holy affairs, Allah is exalted in power. পৃথিবীর দেশ এবং প্রবাসী ভাইরা, বাংলাদেশের 300 সম্মানিত সদস্য এমপি ভাইরা, মেম্বার অফ পার্লামেন্ট, এবং আমার মাকে বলবো, মা, কিয়ামতের ময়দানে আপনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, আপনার ওই ক্ষমতা থাকাকালে যদি আপনার রাষ্ট্রের যদি কোনো অন্যায় হয়, তার বিচার যদি না করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন প্রত্যেকটা মানুষ এক একজন রাখা, যেমন যদি কোনো প্রেসিডেন্ট যে কয় বছর থাকবে, প্রধানমন্ত্রী যে কয় বছর থাকবে, তার রাষ্ট্রে ভিতরে যদি কোনো ভালো কাজ হয় তাহলে সেও পাবে, দেশের লোক জনগণও পাবে। আর যদি তার দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে জবাব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে শাহাদাত বরণ করেন, তখন তাকে হত্যা করেছিল ইরাকের এক বদমাইশ শয়তান, ইয়াজিদের গোষ্ঠী, ওহাবীর গোষ্ঠী। তার নাম হলো আবু লুলু। নাম কি? আস্তে যে বলবে আল্লাহ দুশমন, জনগণ আবু লুলু। একে হত্যা করার যখন ওনাকে ফেলে দিল, ওনার ডান পাশে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে ছিল। উনি গলা চেপে ধরে বলল, আব্দুল্লাহ, তোমার মার কাছে আমার সালাম দিও, আমি স্বপ্নের মাধ্যমে তোমার মার সাথে কথা বলবো। উনি ঢলে পড়ে গেলেন। 1 মাস যায়, 2 মাস যায়,
6 মাসের পরে তখন ওনার স্ত্রী তো মনে করছে যে উনি একজন আমিরুল মুমিনিন, জান্নাতি মানুষ, আশারা মুবাশশারার মধ্যে 2 নম্বর চ্যানেল, কেন উনি আমার সাথে কথা বলে না? 6 মাসের শেষের রাত্রে উনি স্বপ্ন দেখে হুজুর ওমরের স্ত্রীকে বলে, ওমর ইসি বিবি গো, আমার দেরি হয়ে গেছে, আমি মসজিদি জুলহুলাইফা মসজিদের পাশে একটা কাঠের ব্রিজ করতে চাইছিলাম। আপনারা যারা হজ করেছেন মদিনা শরীফে, যেখান থেকে ইহরাম বাঁধে, এই মসজিদের নাম জুলহুলাইফা। একটু হাত উঁচু করে, নামটা কি? একটু হাত উঁচু করে যেরকম, নামটা কি? জুলহুলাইফা। বড় হাত উঁচু করে মুসলমান গান গালি ফালাতে পারো না, আর কোরআনের কথাগুলি ফালাইতে পারো না। 2 হাত উঁচু করে মুসলমানের বাচ্চারা, আপনার মিডিয়ার ভাইয়েরা হাত উঁচু, আপনার মুসলমানের সন্তান ছাড়া গেলে কথা না। হযরত আমিরুল মুমিনিন তখন স্বপ্নে কেঁদে বলছে, বিবি গো, আমি জুলহুলাইফার পাশে একটা কাঠের ব্রিজ করতে যাইয়া আমি পচা কাঠ দিয়েছিল কন্ট্রাক্টররা, এটা আমি দেখার দায়িত্ব আমার ছিল, কিন্তু না দেখে ছোট্ট একটা কুকুরের ছানা বাচ্চা ওখানে হাঁটতে পা ভেঙে উনি দুঃখ পেয়েছিল। ওই কুকুরের বাচ্চা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, সেই বিচার মিটাইতে আল্লাহ পাক তাকে 6 মাস পরে তোমার সাথে সাক্ষাৎ করার, স্বপ্নে সাক্ষাৎ করার বিধান করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। এই ইতিহাসগুলো সরকারের জানা দরকার। মাননীয় স্পিকারকে বলবো, আমার বড় ছোট বোনকে, আমার বয়স আপনার চেয়ে অনেক বেশি, আপনার মাধ্যমে আপনি মুসলমানের সুযোগ্য দিনদারের সন্তান। আমার শেখ হাসিনা পূর্বপুরুষ বাগদাদ, সেই জন্য আমি বলতাম, মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পায় 4টে কাজ আল্লাহ ফরজ করে দেয়। কয়টা? হাত উঠো, যে হাত উঠো না ওই হাত আল্লাহর কসম, হাত উঠা। দেশ এবং প্রবাসী ভাইরা 4টে দায়িত্ব আল্লাহ দেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে মুসলমান প্রজাদের জন্য। মুসলমান গভর্নমেন্ট যখন আসবে, কাফের মুশরিক যখন আসবে তখন না। তারপরে 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা, হাত নামা। এই 4টা কাজ সরকারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমাদের দেশে যদি মাস্ক না লাগায় তাহলে দোষী করে তার শাস্তি দেয়। বিড়ি প্রকাশ্যভাবে ধূমপান করলে তার জন্য আইন করেছ, আমি বিরোধিতা করি না, কিন্তু আপনাকে মরতে হবে। সকল আজ বাংলাদেশ স্বাধীন করেছিলাম আমরা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টরে আমি চ্যালেঞ্জ করে বলি, এদেশকে স্বাধীন করার পরে যত দল আসছে সব দল তার দায়িত্ব রাষ্ট্রযত্নই করে গেছে, কিন্তু নামাজের বিল পার্লামেন্টে কোনোদিন আনেনি। এদেশে যারা ইসলামের চিল্লাচিল্লি করে ইসলামিক দল বলে একেবারে আজান দিয়ে গেছে, তারাও ক্ষমতায় যাইয়া নামাজের বিল আনেনি। আমি শেখ হাসিনাকে বলবো, মা, তোমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি দুর্গাপুর ইউনিয়ন, একেবারে শহর। তোমার বাড়ির গোপালগঞ্জের থেকে একটু দূরে আমি ডক্টর নজরুল, আমার বাড়ি দুর্গাপুর ইউনিয়ন কংসুরি গ্রামে। আমি আপনার চাইতে, আপনার বাড়ি গোপালগঞ্জ থেকে একটু দূরে হয় টঙ্গিপাড়া, আমি ডক্টর নজরুল, আমার বাড়ি গোপালগঞ্জের কাছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনার যে সদস্যরা আছে, বিরোধী দলের যে বন্ধু এমপিরা আছেন, আপনারা শুধু টাকা নেবেন আর আপনি এমনি দায়িত্ব পালন করবেন। আপনার একদিনকে মরতে হবে, মরার পরে এই আইন পাশ করে গেলে আল্লাহর কাছে আপনি খুশি হবেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। সেটা হলো আমাদের দেশে নামাজের বিলকে পাশ করা হোক। আপনারা কি চান নামাজের বিল আসুক? এটা বিএনপির দাবি না, এটা জামাত ইসলামের দাবি না, এটা আওয়ামী লীগের দাবি না, এর দাবি হলো আল্লাহ পাকের কোরআনের দাবি। আল্লাহর ওলি কাকে বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, লেখা নাই, পড়া নাই, ফালবিয়া আউটু ফালতু কথা কইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এই মূর্খ মানুষগুলোকে ধোঁকা দেওয়া হয়। খবরদার, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান মানা হলো ফরজ আইন। হাত উঠান, জোরে বলুন আল্লাহু আকবার।
আমি মাননীয় স্পিকারকে বলবো, আমি একজন মুসলমান হিসেবে, ইউ আর এ মুসলিম, আপনি একজন মুসলমান, মরতে হবে, সেই সময় আপনার কাছে কেউ যাবে না। এই জন্য নামাজের বিলকে প্রতিষ্ঠার জন্য আমি এই শাহজালালের শ্রীমতী অর্থাৎ এই দিনের দাওয়াত যে সিলেটে দিয়েছিল, এটা আপনাদের হবিগঞ্জ একদিনকে সিলেটের অন্তর্ভুক্ত ছিল। কথা বলেন না কেন? এই সিলেটের অন্তর্ভুক্ত একজন ছিল না, আপনারা আলাদা হয়ে গেছে। যেমন আমরা গোপালগঞ্জ ফরিদপুর জেলায় ছিলাম, আগে সাব ডিভিশন ছিল, পরে এটা কালক্রমে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে 64 জেলায় পরিণত হয়েছে। আমি বলি এ দাবি আমাদের পৃথিবীর সকল মুসলমানদের। আপনি করে দেখেন আজ পর্যন্ত পার্লামেন্টে কেন আসে নাই? ওরা কি মুসলমান এমপি ছিল না? এখন আছেন, বড় বড় কথা বলতে পারে, কিন্তু আপনাদের যারা শিক্ষিত আছে, আপনি কোরআন শরীফ পড়ে আপনি আমার জবাব দিয়ে 00880176669868 আপনার গোয়েন্দা দিয়া অর্থাৎ আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি একজন এমপিও হতে চাই না, আমার মন্ত্রিত্ব দায়িত্ব নয়, আমার দায়িত্ব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাব দিয়ে দিতে পারেন। এই জন্য আপনাকে সুপরামর্শ দিলাম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এমপি নাই যাই পার্লামেন্টের কথা বলবো, যারা আছেন সকল সন্তানী শেখ হাসিনা থেকে শুরু করে সকল এমপি গুলো ওখানে যদি বিলটা উত্থাপন করে। নামাজ আমাদের দেশের মৌলবীরা ওয়াজ করে, মরে গেলি 2 কোটি 88 বছর দোজখে চলবে। এই কান্দা কাটি করে অস্থির হইয়া দেখা যায় সোহেয়া ওটা পানি না। আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর পরে তো 2 কোটি 88 লক্ষ বছর চলবে, কিন্তু দুনিয়ায়ও শাস্তি আছে। ইন্না তারিকাস সালা ইউকতালু হাদ্দান। আপনার যে গোয়েন্দা বিভাগের যারা মৌলবী আছে, দুইটা আরবি টারবি জানে, তাদের কাছে আমার এই রিপোর্ট শোনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যদি নামাজকে ছেড়ে দেয় মৃত্যুদণ্ড। আমার ইমাম আবু হানিফা তা বলে নেই, হাত্তা ইউহবাসু আলাইয়া, যদি নামাজকে ছেড়ে দেয় তাহলে তাকে জেলে রাখো। হাত উঠান, হাত উঠান, জেলে রাখো। মাস্ক না পড়লে জেল দাও, তারপর অন্যান্য কাছে জেল দাও। আর আল্লাহর নবীর হাদিসগুলো কি চোখে পড়ে না? হাত্তা ইউহবাসু আলাইয়া। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে অনেক বড় মাপের আলেম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হাত ধরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ উনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক আগে। ইমাম আবু হানিফাকে শুনেন ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরীর উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা, শাইবার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলো শাইখাইন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফের উস্তাদ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার নাম নুমান বিন সাবের, ওনার উস্তাদ হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নখীর উস্তাদ আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঠান, আল্লাহু আকবার। হাত উঠান, ভালো করে শোনো। ইলম কালাম তো নাই, একেবারে যা মনে আসে তাই বক্তারা বলে। ইলম কালাম লেখাপড়া শিখে বলো। আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, আমার দাওয়াতের যত পাগল নাই। আমার বাপ আমাকে আইনের উপর লেখাপড়া শিখে পিএইচডি করে ইউনিভার্সিটি প্রফেসর ডিগ্রি করেছে। দাওয়াত না দিলি আবার কালাকতের বেশ নিয়া হাইকোর্টে বলবো বাড়ি গোপালগঞ্জ, চেহারাতে কি এমপি হিসেবে দাঁড়ায়। আমি চরমোনাই হুজুরের উদ্দেশ্য বলি যে ভাইজান, আপনারা মিলাদ পড়লে বিদাত কন। আপনারা যে এই পাখা দিয়ে মার্কা দাঁড়াইলেন, কোন সাহাবা, কোন নবী, কোন তাবে কোন আল্লাহর ওলি,
আপনার আব্বা, আপনার দাদা মরহুম ইসাক সাহেব, উনার থেকেই পর্যন্ত আপনার দাদাও তো হাত পাখা নেই। এরকম দিয়া আমরা আল্লাহ রাসূলের কথা বলি, দুরূদ পড়ি, মিলাদ পড়লি। এইটি মিলাদ আমাদের দেশের ওহাবিয়া, এই দেশের নজদিয়া, খারিজিয়া এর মাথা খারাপ করে ফেলায়। আর আপনারা যখন এই পাখা নিয়ে দাঁড়ান তখন কোন হাদিস অনুযায়ী একটু জানাইলে ভালো হবে। রাগ একেবারে প্রতি দে, গোপালগঞ্জের মানুষ তো পেটের মধ্যে খালি পম পম করতেছে। একটা গানও গাবো না, আমি যদি ভুল করে থাকি একটা প্রমাণ করতে পারে আপনাদের ধন্যবাদ দেব। হুজুরের কাছে আমি যে ইমাম হুসাইনের কথা বলছিলাম, উনি তীব্রহারে শাহাদাত বরণ করে। ওনার শের মুবারক, এদিক তাকান যারা মুসলমান, এদিক তাকান, শের মুবারককে ইরাকের কুখ্যাত গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার ঘেঁটি থেকে কেটে নিয়ে দামেস্কে নিয়ে যায়, সিরিয়ার রাজধানী দামেস্ক। আমি সিরিয়ায় ছিলাম 4.5 বছর, প্রফেসর 92 বছরের বুঝলাম। দাঁড়ায় থাকলে মনে হয় যে আমার সময় শেষ, আজরাইল হয়ে থাকো না। আপনাদের কিরম লাগতেছে? না না, জোরে কোন কিরম লাগতেছে? গান বাজনা করছি, হ্যাঁ পল্লী গীতি গানু না কোরআনে? আল্লাহর নবী কলেজার টুকরোকে শের মোবারক ঘোড়ায় করে নিয়ে দামেস্কে নিয়ে যাওয়া হয়। তখন এজিদ দেখে দরবারে একটি কাক ডাকাডাকি করছে, নাইবাল গোরাব, যেরকম নাইবাল গোরাব, সকলে বলবো যারা মুসলমান না করতে ঠোঁট নাড়াবি, নাইবাল গোরাব ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। তাফসীরে রুহুল মানির 25 নম্বর খণ্ডে সূরা মুহাম্মাদের 22-23 নম্বর আয়াতের ব্যাখ্যা মাহমুদ আলুসি রাহমাহুল্লাহ, যিনি তাফসীরে রুহুল মানি লিখেছেন, উনি এই কবিতাটার মধ্যে প্রকাশ করেছে ইয়াজিদ নিজে স্বীকার করল নাইবাল গোলাম। যারা বলে, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে সেই হলো আমার ইয়াজিদ। ইয়াজিদ নিজে বলছে একটি কাক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মুবারকের পাশে ডাকাডাকি করতেছে। তখন ইয়াজিদ বলতেছে নাইবাল গোলাম, একটু জোর হাত উঁচু করে, নাইবাল গোলাম মেরা হাত বলি না, খোদার কসম নাযিল হাত উঠা, নাইবাল গোলাম ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ইয়াজিদ বলতেছে ওরে কাক, তুই ডাকিস আর না ডাকিস, আমি বদরের যুদ্ধে তোমার নানা 70 জন কাফেরকে হত্যা করেছিল, সেই হত্যার বিনিময়ে তোমাকে হত্যা করে আমি ইয়াজিদ সেই প্রতিশোধ নিলাম। নিজের কথা নিজে স্বীকার করেছে। এরপরে আমাদের দেশের কুখ্যাত নসদের বাচ্চারা ওয়াহাবিয়া তার পক্ষ নিয়ে বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চরমনাই হিসাবকে বলি, খবরদার ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায় না, যে সে চমকাতের আমার রাসূলের কলেজার টুকরাকে হত্যা করেছে, তার পক্ষ নিয়ে কলঙ্কিত হয় না। হাত নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে বায়াত হলো হাসান হুসাইন, যেরকম
পাক পাঁচজন হাত উঠা। হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঁচজন। এটা হাত উঁচু করো, পাক পাঁচজন। এরপরে যদি কেউ আমাকে কবর পূজারি বলে, আমাদের মাজার পূজারি বলে, ওদের মুখে ধুলো মারা দরকার। লেখা জানিস না, মহা জানিস না, মুখ খোঁজা। রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা করে না? এজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে বলে, তারা ইমামতি করলে তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। আমি ফতোয়া ঘোষণা দিলাম, যদি পারিস আরে বাইতুল মুকাররমা, আমার বাড়ি গোপালগঞ্জ, তোদের নিরাপত্তা দেওয়া। আপনারা ইমাম হুসাইনের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? একটু হাত উঠে বলেন দাদা, বুঝতে পেরেছেন? আর আমি একজন মুহাদ্দিস, আমি একজন গায়ক না। আমাকে বলে কবর পূজারি যারা বলে, আমি মনে করি তাদের জন্মে সন্দেহ আছে। আমি লেখাপড়া করেছিলাম দারুল উলুম দেওবন্দ 1952 সালে। ইমাম হুসাইন আহমদের কাছে আমি বুখারী পড়েছি, জানি। এরপরে মিশরে জামিউল আজহারে 8 বছর পড়াশোনা করেছি। আমি আজহারি লিখি না, আমি মাদানি লিখি না, আমি কাসেমি লিখি না। আমি আল্লাহর বান্দা। ফাদখুলি ফি ইবাদি, একটু জোরে কর, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, একটু জোরে কর, আল্লাহু আকবার। এখন আমার ওয়াজ শুরু করব। এত সময় পর্যন্ত ওয়াজের মুকাদ্দমা শোনাচ্ছিলাম, এই পর্যন্ত ওয়াজের মুকাদ্দমা শোনাচ্ছিলাম। এবার ওয়াজ শুরু। হুজুরের কাছে নুকমা বিনতে হুসাইনা, এই মহিলাটার বাড়ি জিবগামা, বাড়িটা মিশর, অর্থাৎ মিশরের রাজধানী কায়রো থেকে 154 কিলোমিটার। এই জায়গায় জুলাইখার জন্মস্থান। আল্লাহু আকবার। আমি তো মিশরের 5 ইঞ্চি জায়গা কোন রাস্তা চলতে পারতে, সেই বুড়ো মা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো দাম নাই? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা নিসার মধ্যে জানাই দিলেন, যখন আল্লাহু আকবার, আস্তে বললি কান যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, সাদুকাতিহিন্না নিহলাতান। আল্লাহ নবী কাছে আল্লাহ পাক 10 মুহররম 2 হিজরি 24 সেপ্টেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের কিছু পরে এই আয়াত মসজিদে নববীতে নাযিল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, তোমরা বিয়ে করার পরে মহারানা পুরুষরা পাবে না, সন্তুষ্ট চিত্রে স্ত্রীকে মহারানা দিয়ে দাও। কে বললেন? আল্লাহ তাআলা। একটু হাত উঁচু করে কান, কে বললেন? আমরা মুসলমান মধ্যে দেশে একটা পড়ছি, এটা সিলেট জেলায় হবিগঞ্জ আছে কিনা, জনগণ আছে কিনা হাত উঠাও। সাদুকাতিহিন্না, জনগণ মেয়েরা সেও শুনতে। অমিয়া তুমি যদি আশেপাশে কথা বলে সব শেষ করো, তাহলে ওই বিটিরা আর আপনারা কি হিদায়াত নিয়ে আসবে? সাদুকাতিহিন্না নিহলাতান। আল্লাহ বলে দিলেন,
নারীদেরকে বিয়ে করে সময় তোমরা মহারানা খুশি মনে তাকে নগদ দিয়ে দাও, বাকি মহারানায় চাপ অলে না জরকার বাকি কিস্তিতে আচ্ছা জেনে আলোচনা আল্লাহ দুশ্মন বাকি কিস্তিতে মহারানা চলে না। তুমি মহারানা দেবে পুরুষদেরকে, মহারানা পুরুষরা স্ত্রীকে দেবে, তারা নিতে পারবে না। কিন্তু আজকে ফকির বাচ্চারা, ছোট লোকের জাতিরা, ফাসেকে নেমো হারামেরা আর পুরুষ হইয়ার ওই মায়ের বাবার কাছে বিক্রি হয়ে যায়, ওই মহিলার কাছে গরু ছাগলের মতন বিক্রি হয়ে যায়। এরা হলো যার ছোট লোক এবং ছোট লোকের বাচ্চা। জীবন ওয়াজ শুনছিস, আজকে গোপালী বুড়োর কাছ থেকে গোপালগঞ্জের ওয়াজ শিখে যা। মহারানা কে পাবে? মেয়েরা পাবে। জনগণ কে পাবে? স্ত্রী পাবে। ভালো করে শোনালো। এরপরে মহারানা দিয়ে দিলে, এরপরে ফকিন্নির বাচ্চার মতন যদি তুমি কিছু ভিক্ষা চাও, আল্লাহ তারপরেও বলে দিলেন ফাইনতি বিনালাকুম আন শাইইন মিনহু নাফসা। আল্লাহ এরপরে আয়াতের শেষে বলেন স্বামী যদি গরীব হয় অথবা ফকিন্নি সেজে যদি আমার নাতি বহুর কাছে যদি ভিক্ষা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সে যেন অল্প কিছু তাকে ভিক্ষা স্বরূপ দেয় ফকিন্নির বাচ্চাকে। ফাইনতি বিনালাকুম আন শাইইন মিনহু নাফসা, যেরকম আল্লাহু আকবার, নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনা বলো না অন্য কিছু ভালো? হাত উঠা, জোরে জোরে বলেছে না না কোরআনের বিরুদ্ধে বলবি তারা কাফির, তারা কাফির, তারা কাফির। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলে দিলে মহারানা কে পাবে? মেয়ের স্ত্রী পাবে। জোরে কোন কে পাবে? স্ত্রী পাবে। আরো জোরে কোন কে পাবে? জোরে বলে পুলিশ টাকা জোরে বলছে গান গান গাতে দিয়ে জন্মে তো জোরে কোন কে পাবে? মহারানা কে পাবে? স্ত্রী পাবে। এখন মহারানা পাচ্ছে কেডা? দামড়া পাচ্ছে। ছেলেরা যাইয়া, ছেলের বাবা একটু নামাজ কালাম পড়ে, একটু তবলিগ জামাতে যা, একটু পীরের কাছে মুরিদ হইয়া নিদি না যাইয়া জামাইরে অভিভাবক করে পাঠায় যে হ্যাঁ কুমলার বাপ ও নয়ন, জামাইর নাম নয়ন, বাজান আমি এখন একটু নামাজ কালাম করি, পীরের কাছে মুরিদ হইছি, তবলিগ জামাতের দুই দলে থাই মাঝে মাঝে, আমি কেমনে করে আমি এই টাকা চাবানি, আমি জন্মাইছি, আমি অসভ্য পিতা, তাই তোমার এই বাবার দায়িত্ব দিয়ে দিলাম, এই জামাইরে দেয়। এমন বুড়ো দামড়া, এই বুড়োটা যাইয়া ফাটাই দিল। জামাই বাবা যাইয়া বলতেছে আমার শ্বশুর তো নামাজ কালাম পড়ে, তো বলি থাকে পীরের কাছে মসজিদে আল্লাহ মিলিয়ে করে দাঁড়িয়ে রাখছে, জীবন ভরে আকাম কুকম করে পরে হজটাও করে দয়া করে আমার শ্বশুর আর আসবে না, আমি তার দুলোবাই হিসেবে, ছেলের হিসেবে আমার এই শালাটাকে আপনার কাছে বিক্রি করে দিলাম গরু ছাগলের মতন। আপনার মায়েকে বিয়ে দেওয়ার আগে 10 লক্ষ টাকা, একটা বাড়ি, এদের টাকা, আর আপনার মেয়েকে গহনা কি দেবেন এটা বলবো না, কিন্তু 10 লক্ষ টাকা আর বাড়ি আর মোটরসাইকেল যতটুকু পারে দেন। মাইয়া আমাকে দেখার দরকার, মাইয়ার সব পার্টস একরকম, মাইয়ার বুদ্ধি সব সাওয়া সাওয়া। জীবনে অশুনছি এরকম মিডিয়াওয়ালা আজ পর্যন্ত কোনোদিন ভাইরাস করিস নে, যেরকম করেছিস ছাড়িয়া। আল্লাহ বললেন মহারানা দাও মেয়েদের,
এখন আমরা তার উল্টো করছি না। এই গজবের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর গজব দিচ্ছে। করুণা বলেন, করুণা আল্লাহ দেশ থেকে তুলে নেন, জোরে বলেন আমিন। আরো যদি এর চাইতে ভয়াবহ কিছু সামনে আসে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ওগুলোকে তুলে নেন, জোরে বলেন আমিন। আসতে বলি তো, জোরে বলেন আমিন। ভাইরা আমার, দেখেন এবার কি আল্লাহ তাআলা কোরআন মজিদে এবং শরীয়তের বিধানে 7 জায়গায় নারীদেরকে সম্মান করেছে। কয় জায়গা? হাত উঠান জোরে কোন কয় জায়গায়? আল্লাহ তাআলা মহরণা দিলেন স্ত্রীকে। 2 নম্বর ছেলে এবং মেয়ে হলে আল্লাহ পাক বলেন ছেলের চাইতে মেয়েদেরকে আদর করো বেশি। কথা বোঝা যাচ্ছে না? আমি তাহির হিসাব আসলে, আমার নাতি আসলে আপনারা বলে ছাড়িয়ে দেবো। আমি বুড়ো মানুষ, খালি আমি এই লোকগুলিকে জমাই রেখেছি। কি খারাপ করছে নাকি? এটা মেলে ভাবা ছিল, আমি এটাকে একেবারে জোগাড় প্রসার করে দিছি। على قلبها لتكون من المؤمنين। 2 নম্বর ছেলে এবং মেয়ে ঘরে আছে, আল্লাহর বিধান হলো ছেলের চাইতে মেয়েদের আদর করো। যেই কিছুদিন পরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাইয়ুদের আদর মাহফিলের আরো ব্যাখ্যা করেন। আমি আপনাদের অনুরোধ করছি, আমার অত্যন্ত স্নেহের নাতি আলা হযরত পীর কামেল গিয়াসউদ্দিন তাহিরি, আমার অত্যন্ত স্নেহের নাতি, উনি আসছে। আমি আপনাদের একটু জমা করছি, এই আরকুল কোরআন নামে একটি তাফসীর লিখেছি, যেটা আমাদের দেশের অনেক তাফসীর কারকরা ভুল করেছে, সেগুলো সংশোধন করে আমি কাবা শরীফে একটা তাফসীর লিখেছিলাম। সেই তাফসীরটার ভিতরে আপনারা সকলের ভিতরে যাবে, এক এক কপি করে নেবে। এটা আজও পর্যন্ত পৃথিবীতে এর বঙ্গনুবাদ হয়নি। আমি কাবা শরীফ, আমি ইউনিভার্সিটি প্রফেসর থাকাকালে এগুলো সংগ্রহ করেছিলাম। বিভিন্ন তাফসীর 26টা তাফসীর থেকে নোট করে এই তাফসীরটা লিখছি এক পারা। এটা উচ্চারণ আছে, আমল আছে। আরকুল কোরআন এর তাফসীর আব্দুল কোরআন, এটা আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ উনি লিখেছিলেন। কয়েকশো বছর আগে আমি মিশরে থাকাকালে এই কপি আমি জোগাড় করে অনুবাদ করেছি, আপনাদের কাছে যাবে, আপনারা একটা কপি নিয়ে নেন। তো আমি যে কথা বলছিলাম সেই কথা হলো, মহরানা কে পাবে? সাদুকাতিহিন্না নিহলাতান, একটু জোরে বলুন, সাদুকাতিহিন্না নিহলাতান। স্ত্রী স্বামীর কাছে মহরানা পাবে। ফাইন তিবনা লাকুম, যদি স্বামীকে কিছু কনসিডার করে, মাফ করে দেয়, এটা তার জন্য দয়া। স্ত্রী মেয়েকে অবজ্ঞা করা যাবে না। 3 নম্বর, জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালাম এবং আদম নবী আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে গন্ধম খেতে নিষেধ করেছিল। উভয় গন্ধম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দোষী সাব্যস্ত করলেন। ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, যেরকম আল্লাহু আকবার। ওলামারা নোট করে নেন, সূরা আমিয়া সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষ আদম হাওয়া দুইজনকে দোষী সাব্যস্ত না করে আল্লাহ মেয়েকে
হাওয়াকে ছেড়ে দিলেন, আদমকে গিলটি করলেন। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। কার কথা? একটু হাত উঁচু করে জোরে বলুন, কার কথা? আমাদের দেশের কিছু নাস্তিকের বাচ্চারা আছে, নারীদেরকে আল্লাহ তাআলা ঠকাইছে। 7 জায়গায় কোরআনে নারীদের ইজ্জত দিয়েছে। এই আয়াতগুলো আপনাদের শোনাচ্ছি। 1 নম্বর, মহারানা পাবে মেয়েরা। নানা ভাই আমার সাথে একটু তাল দে। মহারানা কে পাবে? মেয়েরা। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। মেয়েরা পাবে মহারানা। 2 নম্বর, ছেলে এবং মেয়ে হলে ছেলের চাইতে মেয়েদেরকে বেশি আদর করবে। আর 3 নম্বর, জান্নাতের ভিতরে ফল খাইতে নিষেধ করেছিল 2 জন, আদম হাওয়া। 2 জনে খাবার পরে আল্লাহ তাআলা মা হাওয়াকে রিলিজ দিয়ে আদম আলাইহিস সালামকে গিলটি করে দিলেন। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহু আকবার। 5 নম্বর, আপনারা যারা হজ করেছেন, না আমার দিক তাকাইতে হবে। 5 নম্বর, মসজিদে নামের আয় বসে আল্লাহর হাবিব বললেন, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের ব্যাপারে সেখানে ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন রিজাল বলে নেই। এই 5 জায়গায়। 6 নম্বর, আনতামাসসুহুন্না ফামালাকুম, তোমরা যদি মহরানা না দিয়া আমার নাতিবুর বতরে স্পর্শ করো না। টাকা ছাড়া চলে না কাজকানি বাবা, আর নাই ছাড়া চলে না রেলগাড়ি। টাকা ছাড়া ইয়ামা সারা সাব্বা মানিস্তামিন কুমুল মায়া। বুখারীতে আসছে, সমর্থমান হও, বিয়ে করো, তাহলে তোমার চোখের দৃষ্টি, লজ্জাস্থান, হেফাজত থাকবে। যদি কামাই না করতে পারো, বিয়ে করো না। বিয়ের বদলে ফালাইহি বিসসাওমে, বিয়ের বদলে তুমি রোজা রাখে যৌবন হাঁটি দাঁড়াই দে। তার সাথে হাত উঠাও। আর 7 নম্বর, যদি তোমার স্বামী যদি তোমাকে বিবাহের পরে যদি স্পর্শ না করে, তাহলে ফামাতিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। আপনার স্ত্রীকে বিয়ে করছেন, বতরে হাত দেন নাই, সহবাস করেন নাই, আল্লাহ সূরা হাসাবের মধ্যে বলেন, তাহলে তোমার ইদ্দত লাগবে না। আর যদি তুমি আমার নাতিবর কোন অঙ্গে যদি একটু টাচ করে গেল, আর এরপরে যদি মারা যায়, তাহলে তোমাকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার এই মেয়েকে জামিল ফুরুজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর যদি আর সম্পদ রেখে যায়, তাহলে 4 অংশ পাবে। আর পেটে যদি বাচ্চা হয়, তাহলে সে 16 ভাগের 2 অংশ স্ত্রী পেয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক নারীদের ইজ্জত দিয়েছে না বলে অনেকে আমাদের দেশের কিছু মূর্খ কিছু নাস্তিকরা আছে, বলছে নারীদেরকে আল্লাহ ঠকাইছে। আল্লাহ পাক পুরুষের চাইতে পুরুষদেরকে মাত্র 1 জায়গায় একটু 2 ভাগ দিয়েছে। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু 2 কন্যা 1 পুরুষ, 2 মেয়ের সমান একজন পুরুষ পাবে, সেখানে 8টা শর্ত আল্লাহ দিয়েছে। তাফসীরে মাজাহারির মধ্যে আল্লামা পানিপতি রাহমাহুল্লাহ, ইবনে কাসির, ইবনে জারীর এবং তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আই তাসাদ্দাকনা ইসনাইনহুমা বিসিআনহুম ওয়া সামানিনা ফি ওয়ারিসহা। এগুলোতে লেখাপড়া করে না, এমনি মনে করে যে আমরা গ্যাসউদ্দিন নজরুলরা কবর পুজুরি। আয় শয়তান, আমরা কবর জিয়ারত করি, আমরা কবর পুজো করি। ঠিক কথা, হাত উঁচু করে কথা বলে, ঠিক না? আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারত করার হাদিস পাবো না। এই হাত
কয়েকজন উঠছে, আর তোরা মুসলমান না? আমরা কবর পুজো করি না, আমরা কবর জিয়ারত করি। আমি একটু পরে ছাড়িয়ে দেব। আমি শুধু আমার নাতির জন্য এই লোকগুলো এলোমেলো ছিল, এই এলোমেলো ছিল না, আমি জমা করে দিই। নাতির লাগে পাগল, নাতির লাগে পাগল, নাতির লাগে পাগল। আই লাভ ইউ। আমি জমা করছি, আমি জমা করে আমার নাতি মূর্তি মারবে। মজা করবে, এখন মজা করবে নাতি। পেটের বাচ্চা যে হয় সেই মহিলা বোঝাতে ঠেলাটা কেমন। আর ওই নাতি পুতিরা এরকম হাত দিয়ে মামারা শালার ভাই নিয়ে কয় মামা গো, আমি নাতি ওই দেওয়াটা শুভ দেওয়া হয়। ঠিক ঠিক আছে, আমি ছাড়িয়ে দেবো আমার ভাইকে। আমার এই পয়েন্ট গুলো বলছি, যে ওয়াজ করছি কোরআন হাদিসের বাইরে করছি, আপনার ঠিক কোরআন শরীফের কথা বলেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন জায়গায় মিথ্যা কথা বলবে। লা ইয়াহিল্লু লিআহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতাহা। বাবু কিতাবুস সুমআ, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে 12 লাইন পড়ে এসেছে তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা তিন জায়গায় মিথ্যা কথা বলতে পারবে। কয় জায়গা? হাত রাখ, কয় জায়গা? তিন জায়গায়। কোন পুরুষ অথবা কোন নারী, পুরুষ যদি স্ত্রীর মন রক্ষার জন্য মিথ্যা কথা বলতে পারে। আবার এর উপরের হাদিস আসছে বুখারীতে, মেয়েরাও স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে, তবে বাসর ঘরে যেন তারা বেশি বলে, না হলে স্বামীর কাছে হেরে যাবে। যারা আমার নাতিন বউরা আছে অথবা বিয়ে হয়নি, তাদেরকে নতুন করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাসর ঘরে একটু বেশি মিথ্যা কথা বলো, আল্লাহ নবী নিজে বলছেন। 2 নম্বর কিসমুল হারবে, যুদ্ধক্ষেত্রে আপনি যাচ্ছেন ঢাকা, শত্রু ভোগ করছে কোথায়, তুমি বলে দিলে জানো অমুক পথে তোমাকে ঘায়েল করতে পারে, অন্য জায়গার কথা মিথ্যে কথা বলে জিহাদের মাধ্যমে বলে দিবে। বাবু কিতাবুস সুমার মধ্যে হাদিসটা তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি সহিহ বলেছে। শেষ নম্বরটা হলো লিউসমিহা বাইনান নাস, কোন বিচার ক্ষেত্রে যে দলাবলি না করে, পার্সিয়ালিটি না করে, যদি কম্প্রোমাইজের ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়ে যদি লিউসমিহা মুজারের সেগা ব্যবহার করেছে, লিউসমিহা সলে করে, তাহলে বাইনান নাস মানুষের মধ্যে বিচার করে, তখনই আয়াতে কালিমা নাযিল হয়ে যায়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর এই দেওয়াই বিধানের উপর যারা বিচার করে না, তারা কাফের। পরে বলছে জালেম, তারপরে বলছে ফাসিক। এই জন্য আমি এখানে প্রথম আমার ছোট ভাই তাহেরকে, গিয়াসউদ্দিন তাহেরকে, আমার নানাকে বলবো, আমি শুরুই বলছি, মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন 4টে জিনিস তাদের উপর ফরজ হয়ে যায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। বলি কি নাই? বলি কি নাই? আমাদের দেশের সরকার এবং প্রত্যেকটি পিতামাতা তার সন্তানের যখন মুরু আওলাদাকুম বিসসালাহুম আবরাহু 7 সিনিন, 7 বছর যখন বয়স হবে, পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়েকে নামাজের প্রশিক্ষণ দেওয়া, হুকুম করা। যদি তারা না পারে ওয়াতিরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করবে 10 বছরের মধ্যে। আর আপন ভাই বোনদেরকে পৃথক বিছানা দেবে, তা না হলে আহকামকু কামকু ওই কাবা হবে। এই জন্য আমি আমার মা হাসিনাকে বলছি, মা, এবং পার্লামেন্ট বাংলাদেশ সরকারকে বলি, জীবনে পার্লামেন্টে অনেক জিনিসের বিল পাস হয়েছে। বাংলাদেশ স্বাধীন করা প্রায় 50 বছর, এর মধ্যে
অনেক দল গেছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে, জাতীয়তা গেছে, লাঙ্গল গেছে, জামাত গেছে, বট গাছ গেছে, কতই গেছে, আজ পর্যন্ত কোন মুসলমানের মুখ দিয়া পার্লামেন্টে এই কোরআনের একটা কথা বলেনি। আবার মুসলমান, আমরা মুসলমান না, আমরা আপনাদেরকে অন্য কিছু মনে করি না। মুসলমান যদি হন কি করতে হবে সেটা কোরআনের আপনার জাতীয় পার্লামেন্ট এবং বাংলাদেশ সরকারকে বলি, এটা যদি কোরআন মজিদের সূরা হজের 41 নম্বরে না থাকে, এটা মদিনার সর্বপ্রথম সনদ। এগুলো পালন করার জন্য আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, পার্লামেন্টে মাননীয় স্পিকার সেনা আমার বোনকে বলবো, আমি স্পিকারকে বলবো, ধন্যবাদ দেই বোন, তুমি আমার বয়সে ছোট, আমি তোমাকে অনুরোধ করি মৃত্যুর পরে এসব আর আশা করা যাবে না। আপনারা যারা সরকারি দল বিরোধী দল আছে, মুসলমানের যারা ঘরে সন্তান, অন্তত মুসলমানের জন্য নামাজের বিলটা উত্থাপন করবেন বলে আমি শাহজালালের জমিন থেকে, যেই দেশে 700 বছর আগে এই সিলেটের মাটি শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলিদের মধ্যে 360 জন ওলি নিয়ে এসেছিলেন, তাদের সেই জমিন থেকে আমি ঘোষণা করলাম, সেই বুরহানুদ্দিনের সেই শিশু ছেলেকে হত্যা করেছিল কাফের, সে কাফের কোথায় আর শাহজালাল আমিনী কোথায়? এই জন্য আমি আপনাদের বলি, আর একটু আগে গ্যাস অব্দি শুনে নেই, আমার মনে হয় সিলেটের শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহির পাশে নাম মাদ্রাসার নাম, তার নাম বাদ দিয়া লেখছে কাসেমুল উলুম, দেওবন্দ মাদ্রাসা আবুল কাসেমের নাম 1967 সালের 7 সেপ্টেম্বরে নভেম্বরে এই কাম করেছে। আমি সরকারকে বলছি ওই নাম বদলাই দিয়া শুধু শাহজালাল জামিয়া কোরআনিয়া সুন্নিয়া মাদ্রাসা থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কাগজটা অবশ্য রেখে দিচ্ছি কথা। এই যে মিডিয়া যারা আছো, এইটা সব ফটো করে নেবা, এর মধ্যে আমি দিয়েছি শাহজালাল কোথায় কি আছে ইতিহাস। আমি আমার ছোট শ্যালক মেজর জেনারেল এবং আমি কয়েকজন উত্তরতন সচিবালয় থেকে, আমার তো সাদা সমিতির সচিব, তারপরে মন্ত্রী, মেজর জেনারেল বহু, আর নেতৃত্ব আছে, ঠিক আছে, পুলিশ বাহিনী, আমার গোপাল ঘোষ, আমার ছোট ভাই বেনজি, এই যে হামিদ আহমেদ বারিন্দা বাবা, শোনো, আমি এমনি আইসি বুড়ো মানুষ, মনে করো না এটা খানমান এসেছি, সেটা মনে করিস না, আমি মূর্খ না। আপনারা বলেন আমার ওয়াজ এই পর্যন্ত যা কোরআন হাদিসের বাইরে বলেছি, আপনারা বলেন যারা বলেছি, আমি বলছি মুসলমানরা যখন ক্ষমতায় পাবে, there are those who, if we establish them in the land and establish regular prayer, give regularity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি আল্লাহ যখন মুসলমানদেরকে রাজত্বের ক্ষমতা দিব, তারা তাদের প্রজাদের জন্য 4টে কাজ করবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এইটা না করা পর্যন্ত একটি কদম সামনে আসতে পারবেন না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের মামা বাড়ি, তার দলীয় ব্যাপারে সেখানে কোনো সচিব থাকবে না। জাহান্নামের মধ্যে 19 জন সচিব থাকবে। যখন কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, সেখানে মালিককে করে দেওয়া হয়েছে সিনিয়র সচিব। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা দোজখে আসছো? মা সালাকাকুম ফিস সাকার, দোজখে কি কারণে আসছো? তখন এই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, শীতে নামাজ পড়ি। ফেরেশতারা কো আসো তোমার একটা চুমু দিই। 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দেই নাই, কিন্তু লালনের গান গাইছি, বাড়ির কাছে আর শ্রীনগর আমি না দেখিলাম তারে, গরিবদেরকে খাবার না দিয়া তুমি লালন গীত গাইছো। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন, যারা ইসলামের বিরুদ্ধে করত, নাস্তিকের বাচ্চা ছিল একজন,
ওয়ালিদ ইবনে মুগীরা হুজুরের জামানায় মক্কা শরীফে হুজুরের পাগড়ি পরাইতে চাইছিল, হুজুরের দাড়ি মোবারককে কাটতে চাইছিল, আমার রাসূলের কে গালাগালি করছিল। সঙ্গে সঙ্গে আমি 10 মুহররম শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরা কলমের ভিতরে, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলে দিলেন দুঃখ পেও না আমার হাবিব, যে তোমার দাড়ি মোবারক কেটে দিবে এবং টুপি পরাবে, পাগড়ি পরাবে, ইসলামের নামকে মিশিয়ে দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওর জন্ম হলো জারদ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম। হাত উঠা। উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরার কথা সরকারকে বলবো, আপনার যদি কোনো মৌলবীরা থাকে আর কোরআন শরীফ খুলিয়া আমার একটা থ্যাংক ইউ জানায়ো। সূরা কলমের 13 নম্বর আয়াতে ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ তাআলা জারদ সন্তান বলেছে। আমার রাসূলকে, রাসূলের দাড়ি কাটতে চাইছিল, টুপি পরাতে চাইছিল, কোরআন পড়াইতে চাইছিল। ও শয়তানকে আমি খুঁজছি যে মক্কার কোথায় মাটি দিয়েছে, তা না নিয়ে ওর ওই মাটির উপর আর দেহের উপর আমি মুতে দিতাম। এই যে নজরুলদার এই যে দেশ স্বাধীন করেছি, আর তোর মতন যারা আছে আশেপাশে নাস্তিকের বাচ্চারা ওটা গোপালগঞ্জের কাছে 120 আমরা স্ট্রং মাল। মৌলবীরে ভয় পাও, আমার বাড়ি গোপালগঞ্জ, হক কথা বলে দিলাম, চ্যালেঞ্জ করলাম সরকারকে। কোরআন শরীফের আয়াত খুলে দেখেন সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাথে ওই ওয়ালিদ ইবনে মুগীরার গোপন কথা। পরের দিন ওয়ালিদ ইবনে মুগীরার মা উলঙ্গ হইয়া আসে বলতেছে, আল্লাহ কোরআনে যা বলছে ঠিকই বলছে, ওই আমার ছেলে হারাম কথা হলো যারা সন্তান আমার রাসূলকে, আমার রাসূলের দাড়ি কেটে দে। এখনো আমি 1971 সালে আমি ফ্রিডম ফাইটার ছিলাম, সেই সময় কোন শয়তানের বাচ্চা আমার সামনে পড়িনি, এখনো 92 বছর বয়সে পড়েছি, কিন্তু সেই হুঙ্কার আমার এখন এদেশে নামাজের বিরাসত আপনারা চান, হাত উঠা যখন চান, পার্লামেন্টের কেউ চাকার না চা, তার মধ্যে আমি ডক্টর আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাইছিলাম তারা তাদের নিজেরা সুখ সুবিধা ভোগ করেছে, কোরআনের আইন চাই নেই, আল্লাহ ওদেরকে তুমি এখন প্রশ্ন করো কেন করে নেই? আল্লাহ বলবেন অকুন্না নাখুদু মাআল খাইদিন, তোমরা কেন কোরআনের বিধানের বিরোধিতা করেছিলে? জবাব দাও। 3, 1 নম্বর নামাজ পড়িনি, যখন কি দোজখের কি বলবে? 1 নম্বর এটা হাত উঠা মেয়েরা, 1 নম্বর নানো হাত, 1 নম্বর নামাজ পড়িনি, 2 নম্বর যাকাত দেই, গরিবদের খাবার দেই নাই, 3 নম্বর যারা ইসলামিক বিরোধিতা করত এই নাস্তিক হারামিদের বাচ্চার সঙ্গে আমরা থাকতাম। 4 নম্বর ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যে ডে অফ জাজমেন্ট, শেষ দিবসে বিচার হবে কার? আমাদের দেশে একজন বলছে না বিচার হবে কার? আমি বলি ও বলির মায়া বলি, ও বলির মায়া বল, তুই মরে দেখ। এক গায়িকা বলছে না বিচার হবে কার? মরে দেখ বিচার কার হয়? নামাজ পড়িস নাই আর পাখি, বিচার হবে কার? মরণের পরে যে বিচার হবে এর ব্যাপারে বাবা আমি একটা বই লিখেছি তাফসীর, তুমিও বলে দিও, আমি চলে যাব, জানা নেবেন। এই বই আজও পর্যন্ত পৃথিবী থেকে অনুবাদ করেনি। এই বইটা কয়েকটা বই, আপনারা বইটার নাম আরদুল কোরআন, আল্লামা সুলাইমান নদভীর লেখা, সকলেই এবং কোথায় কোথায় ভুল করছে আশরাফ আলী থানভী বা কোথায় কোথায় কে ভুল করছে সব ওই জায়গায় আমি দিয়ে দিছি। পারলে আপনার আমার ওই ছেলের কাছ থেকে নিয়ে নেন, আমি চলে যাব। এই বই জীবনের কোনো দিনে কাবা শরীফে তুমি রাখো। আল্লাহ পাক কোথায় কোথায় ভুল করছে সব ধরিয়ে দিছি। আপনারা এই বই পরিষ্কার ওয়েস্টে জার্মান আমার ছোট ভাই আনছে মেজর জেনারেল, আমি নিয়ে আইছি। সবচাইতে দামি খাবো, খুশি না বেজা? এটা হাত যেরকম খুশি না বেজা? খবরদার খবরদার, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বাংলার জমিন না শুধু পৃথিবী কিয়ামত হবে। এই যে
ইসি করুণা আইছে, এটা আমাদের গুনার ফসল, আল্লাহর কাছে চাইতে হবে। আর গুনাহ হবে না। সকলেই আপনারা ইস্তেগফার করবেন। সকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ করবেন, দুপুর সময় 200 বার, জোহরে আসরে 300, মাগরিবে 400 বার, ইশায় 500 বার। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের দেশে নতুন নতুন গজব আসবে তখন হুজুর হাদিস শিখে দিলেন, আপনারা এই আমল করবেন। আমার মা বোনেরা, আপনারা পর্দায় রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার স্ত্রীদের ব্যাপার বলছে, হে নবী, আপনার স্ত্রীগণ অন্য মেয়েদের মতো না, তারা যেন পর্দায় থাকে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা হাতের কবজি পর্যন্ত জামা বানাবেন। আপনাদের জন্য দুটি জিনিস আল্লাহ ফরজ করেছেন, একটা হলো জিলবাব আর একটা হলো আওরাত। এই জিলবাবও বোঝে না, আওরাতও বোঝে না। একটা মহিলা যখন বাইরে যাবে তখন শুধু এই ঠুক বের করবে আর এই আটটাই দেবে। ওই আটটাই না দিলি এই বোরকা এইরকম ফালাইয়া শাম জায়গা কালা রং মনোরম বোরকা থাকে, মুখ বাহির হয়ে যায়, এটা গুনাহ হয়। খবরদার, আপন চাচতো ভাই, আপন মামাতো ভাই, আপন মামা শ্বশুর, আপন ফুফু শ্বশুর, আপন খাদের শ্বশুর, এটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। খবরদার 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 খবরদারি করবেন না। মেয়েদের হাতের কবজি পর্যন্ত, এবং তাদের আওয়াজ যেন জোরে না হয়। আর মেয়েদের আওয়াজ যেন শীতল থাকে। নিচের ঘরের ভিতরে তার হাতের কবজি পর্যন্ত জামা বানাবে। যখন বাচ্চাদেরকে দুধ পান করাবে তখন কিবলা মুখী মুখ রেখে দুধ পান করাবে। হুজুর আশিক ইবনে বারকিয়া কোরআন মাজিদের সূরা আন-নামালের মধ্যে, আমি তো সব কিছু বলতে পারলাম না, এই আগ্রসাভাবে তুই বললাম। বলি আল্লাহ তাআলা কেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিস রানী সিংহাসন নিয়ে এসো, তখন বলা ইফরিতুম মিনাল জিন, জিনের বাদশা বলল যে হুজুর আমাকে সময় দেন, আপনার অধিবেশন শেষ হবে, আপনি চেয়ারে আছেন, খাড়া হবেন, এতটুকুর মধ্যে নিয়ে নেব। ওনা সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, তিনি আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল আশিক ইবনে বারকিয়া। আশিক ইবনে বারকিয়া বললেন, আনতারফুকা আনিয়া দিনা। তাহলে জেন হারলো না আল্লাহর ওলি হারলো। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আন্তিভক্ত, কিন্তু তা না দিয়া ওলিদেরও ক্ষমতা আছে, এটা আল্লাহ দেখাই দিলেন সুলাইমানের সামনে। আশিক ইবনে বারকিয়া 400 মাইল দূর। আল্লাহর কোরআন আমি উত্তরে আমি 7.5 বছর ছিলাম। এই যে কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ 7.5 বছর ছিলাম বিলকিস রানীর রাষ্ট্রপ্রাসাদের পাশে মুলকে সাবায়। সেখান থেকে এই 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উচ্চতা এই সিংহাসনটাকে মুহূর্তের মধ্যে আন্তরফোকা কোরআন শরীফের আয়াত। আশিক ইবনে বারকিয়া 400 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের সামনে প্লেস করে। ঠিক আছে, আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে নিজে হেদায়েত দেয়, আপনাদের হেদায়েত দেয়। সকলের কাছে আমি দোয়া চাই। আমি চলে যাব। আর আমার জন্য বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশ পার্লামেন্ট, সেনাবাহিনী, তার পুলিশ, বর্ডার গার্ড এবং সরকারি আধা সরকারি সকল পাবলিক আলেম ওলামাকে এক করে দাও। আপনারা আলেম ওলামা একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ি করবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যারা পরনিন্দা করে তার সামনে এবং পিছনে তাদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে। এটা আল্লাহ পাকের কথা বলে শেষ করব। আর আপনারা পারলে আমার বইটি নিয়ে যান। কোরআনের তাফসীর 30 পারা 37টা সূরা আছে। এর তাফসীর কোথায় কাবা শরীফে বসে 2 রাকাত করে নামাজ পড়েছি, পারলে ডান থেকে নিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার নাতি